আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই আয়াতটা আমি মুসাকে দিয়ে বলাইছিলাম ফিরাউনের, যে ফিরাউনের যে একটু বুঝা, ও তো বেকায়দা অবস্থা খুব। অন্য চেয়ারম্যানরা তো মেম্বার, যে সে মেম্বারের চেয়ারম্যান চেয়ার ধরে টান ধরে, আবার উপজেলা ভাইস চেয়ারম্যান দাঁড়াবে আমার সোহেল ভাই, এখন নতুন একজন আছে না নাই? তার মানে এই নতুন যে আছে ও চেয়ারটা ধরে একটু টানাটানি দরকার আছে না নাই? মাঝে মাঝে একটু দরকারও আছে। তো এই টানাটানি, এরপরে মনে করেন উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবাই দুনিয়ার চেয়ার নিয়ে টানাটানি করে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের চেয়ার নিতে চায়, নরেন্দ্র মোদী সে ভারতের চেয়ার নিতে চায়, বাইডেন আমেরিকার চেয়ার নিতে চায়, পুতিন রাশিয়ার চেয়ার নিতে চায়, জেলেনস্কি ইউক্রেনের চেয়ার নিতে চায়, আব্দুল ফাত্তাহ আল সিসি সে মিশরের চেয়ার নিতে চায়। এমনি ভাবে এক একটা দেশের প্রেসিডেন্ট এক একটা চেয়ার ধরে টানাটানি করে। কিন্তু ফেরাউন ছিল এমন একজন যে সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ার ধরে টান দিয়েছিল। ঠিক না বেঠিক? কত বড় খাটাস! দুনিয়ার চেয়ারে তার মন ভরে নাই, কয় আমি তোমাদের রব, তোমরা আমাকে স্বীকার করে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে বললেন আমি নবী হয়ে এসেছি তোমার কাছে নসিহত করার জন্য। কয় তুই যে নবী, তুই আমার বাড়ি থেকে খেয়ে মানুষ হয়েছিস, তোর প্রমাণ কি? কয় আমি যে বগলের তলে হাত দিয়ে বের করতেছি, দেখো। এবার হাত বের করেছে, ঝলকানি, কয় আলোটা বন্ধ করো, বন্ধ করেছে, করলি, কয় এ তো সহজ ব্যাপার, ও তোমার জাদুবিদ্যা। তারপরে বলছে আরো আছে, কি? হাতের লাঠি ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে। বলছে মুসা সাপটা শিগগির থামা। থামাইছে, কয় তোর এই সাপ আমি আমার জাদু দিয়ে মোকাবেলা করতে পারবো। কি করতে হবে? তাইলে আমি, তুই দেখ তোর সাপ নামার আমার সাপ নামায়। মজমা ডেকেছে, বলেন ওই দিন লড়াইতে কি পেরেছে? পারে নাই। এরপর কি ফেরাউন মেনেছে? মানে নাই। ফেরাউন যখন মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা এবার যে একটু নরম করে বুঝাও। কিরাম করে? আপনাদের কানে মনে হয় আসেনি? ঈদের দিন নতুন জামা পরা আর কুলাকুলি করা নাকি বেদাত। কোনে যে যাব, কোন জামানায় যে আসি, এরা আসলে কি ইসলাম চায় নাকি ইহুদি চায়, আমি এখনো বুঝে উঠতে পারিনি। ঈদের দিন কুলাকুলি করতেই হবে এই নিয়তে কেউ কুলাকুলি করে? এই নিয়তে কেউ কুলাকুলি করে? অনেকে ভাল লাগলে কুলাকুলি করে, না লাগলে করে না। যার সাথে যার ভাল লাগে, যার সাথে যার মোট দেখা, যার সহ্য করতে পারে না। বিএনপির নেতা আওয়ামী লীগের নেতার সাথে দেখা যাচ্ছে কুলাকুলি করতে চাচ্ছে না। হ্যাঁ, আমাকে নেত্রীর এত কষ্ট দিলে, ওর সাথে এরকম আছে না নাই? তার মানে এটা বাধ্যতামূলক না। বাধ্যতামূলক হইলে অবশ্যই কুলাকুলি করা লাগতো না, লাগতো না। যতই বিএনপি হও, আওয়ামী লীগ হও, জামাত হও, হেফাজত হও, বাধ্যতামূলক না। নামাজ শেষ করে বলে মুনাজাত, সম্মিলিত মুনাজাত বাধ্যতামূলক। আচ্ছা, কোন হানাফি মাযহাবের লোক এটা কি মনে করে যে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয়? কিসের মাধ্যমে নামাজ শেষ হয়? কিসের মাধ্যমে? সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়। যার ভাল লাগে সে মুনাজাত করে, যার লাগে না সে করে না। এ নিয়ে বেদাত ফতোয়া কেন আসবে? এই বেদাত করতে করতে ইসলামটারে একেবারে তেজ মেরে ধুয়ে দিলে এরা। যাই করা হয় ওইটাই বেদাত, যাই করা হয় ওইটাই বেদাত। আমি ভয় পাই, না জানি কবে বলি বসে বাংলাদেশে ঈদের নামাজ পড়া বেদাত, কারণ বাংলাদেশে রাসূল কখনো ঈদের নামাজ পড়ে নাই। ঠিক না বেঠিক? তোমরা যদি, আমি সেদিন এক জায়গায় গেছি, বলছে হুজুর এই দুরূদ পড়া যাবে না, এই মুনাজাত করা যাবে না। আমি বললাম কেন? কয় যা রাসূল করে নাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা করে নাই, সেই কাজ আমরা করি। আমি বললাম কথা সত্য। কালকে আপনি কালীগঞ্জ থেকে যশোরে যাবেন ডাইন পাশ দিয়ে। কোন পাশ দিয়ে? কোন পাশ দিয়ে? কালকে বাইক চালাবেন ডাইন পাশ দিয়ে, অথবা আপনার যে প্রাইভেট আছে ডাইন পাশ দিয়ে যাবেন। কালীগঞ্জ থেকে যশোর পর্যন্ত, ঢাকাও যাইতে বলি না। আপনি রাসূলের সুন্নাহ মেনে যদি এটা না যান, তাহলে আমি বলবো আপনার মতো ভণ্ড আর একটাও না। ঠিক না বেটা? আমার রাসূল ডান দিক দিয়ে চলেছেন, তুমি কেন বাঁ দিক দিয়ে চলো? উইকেন্ড বাঁ দিক দিয়ে চললে কুপান খাইতে হবে, ডান দিক দিয়ে না ভাই, ডান দিক দিয়ে চললে কুপান খাওয়া লাগবে, যে এই ভয় আছে না নাই? এই জায়গায় যে আর বেদাত ফতোয়া দেয় না, দেয় যত ফতোয়া মসজিদে যে যায় ওর হাত বান্ধা নিয়ে ঝামেলা। কনে বাঁধলো, উপরে বাঁধলো না নিচে বাঁধলো না পিছনে বাঁধলো। একজন করিস কি নামাজ পড়ায়, যে এক মসজিদে নামাজ পড়ায়, ওই যেই পড়ায় ওই হাত বান্ধা নিয়ে, এই হুজুর তাহলে হাদিসে চলবে না, এই হুজুর শাফি মাযহাব চলবে না, এই হানাফি চলবে না, এই হাত বান্ধা উপরে চলবে না, এই নিচে চলবে না। মানে এক এক পার্টি ঝামেলা করে। এক হুজুর যেই নামাজ পড়ে কপালের পর হাত ভেঙে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম নামাজ শেষ করি বলছে এতদিন তো তাও ভালো ছিল। কেউ অন্তত নাবির নিচে উপরে এমনি সেমনি বাইক আসছে, ডাইরেক্ট কপালের পরে বেঁধেছে। হুজুরি বাচ্চা হুজুর আপনি এ করলেন কি আজকে? বলছে
দিয়ে কি করবো আমি এসে শুনলাম এখানে হাত বান্ধা নিয়ে নাকি কারোর ইমামতি থাকে না, তো এই জন্য আমি দেখলাম হাত বান্ধা নিয়ে তর্ক করে নাভির উপরে নাকি নাভির নিচে এই নিয়ে তর্ক হয়। তা আমি ডাইরেক্ট সব বাদে ঠিক কপালের পরে বান্ধিছি। কপালের পরে বান্ধার হাদিস করে ফেলেন, কয় হাদিসের জন্য বান্ধিনি। তো কে জন্য বান্ধিছেন? বলছে আমাদের কপালের দোষ, এই চিন্তা করে বান্ধিছি। কে দোষ? কপালের দোষ। তাই আমি আজকে কপালে হাত বাঁধিছি। তাছাড়া তো ইমামতি রাখার কোনো কায়দা নেই। যারা নামাজ পড়ে ওদের নিয়ে কাঠি করে, কিন্তু যারা পড়ে না ওদের নিয়ে কোনো ফতোয়া নেই। আজকে যে ডিজে কুবাকুবি করলো কোনো ফতোয়া আছে? আজকে যে অশ্লীলতা চললো, বেহায়াপনা চললো, এগুলো নিয়ে কোনো ফতোয়া নেই। ফতোয়া আসে ভালো কাজ করতে গেলে এরা ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী মুসলমানদের দুশমন বলেন, ঠিক কিনা? আমি বলি শায়েখে কাজ্জাব, এদের থেকে হেফাজত করতে হবে এই জাতিকে। যখন মুসলমান ফিলিস্তিনে মারা যাচ্ছে, আজকে তারাবি তো পড়তেই চাই না। তারাবি প্রথম তারাবিতে ফুল মসজিদ ভরা, ছাদের পরেও লোক হয়েছে। দ্বিতীয় তারাবিতে ছাদের পরে নেই, মসজিদ ভরা। তৃতীয় তারাবিতে বারান্দার এক কাতার খালি। 15 তারাবিতে এসে বারান্দায় লোক নেই, ঠিক না বেঠিক? এ নিয়ে কোনো ঝামেলা নেই। ওর ঝামেলা হলো 8 রাকাত পড়তে হবে না 20 রাকাত, এই নিয়ে কুপাকুপি, ঠিক না বেঠিক? মসজিদ যে খালি হয়ে যাচ্ছে এটা নিয়ে কাজ করার দরকার আছে না নাই? এই জন্য মুসলমানেরা সচেতন হতে হবে। যে মূল কথায় আসি, আল্লাহ বললেন, ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? আমাদের এই ডিজে ভুলিয়েছে, আমাদের সন্তান ভুলিয়েছে, আমাদের প্রেমিকা ভুলিয়েছে, আমাদের প্রেমিক ভুলিয়েছে, আমাদের অর্থ সম্পদ ভুলিয়েছে। সুদের পক্ষে কথা বললে ইমামতিতে কোনো সমস্যা নাই, কিন্তু সুদের বিপক্ষে কথা বললে ইমামতি থাকে। এমন আছে না নাই? দাড়ির বিপক্ষে কথা বললে, দাড়ির পক্ষে যদি কথা বলেন, আর সভাপতি যদি দাড়ি না থাকে বলে হুজুর একটু ওয়াজ করার সময় খেয়াল রেখে, ওয়াজ করার সময় কি খেয়াল রেখে ওয়াজ করার সময় মাথায় রাখতে হবে যে সভাপতি সাহেব বলছে হুজুর আজকে একটু ফেরাও, আজকে একটু মুসা আলাইহিস সালামের ওয়াজ করবেন, মুসা আলাইহিস সালামের জীবনীটা নিয়ে একটু আলোচনা করবেন। হুজুর সুন্দর করে আলোচনা করলো, করার পরে বলছে হুজুর বললাম কি আর আপনি করলেন কি? কেন? যা বলেছেন তাই তো করেছি। বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি তো ফিরাউনের নিয়ে পড়েছিলেন। মুসার জীবনী নিয়ে আলোচনা করতে ফিরাউনের বলছে দেখেন মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, কই চলে আসে, ভালো কথা, অসুবিধে নেই। কিন্তু যখন ফিরাউনের নাম উচ্চারণ করছিলেন ওই সময় দেখছিলাম আমার দিকে তাকাচ্ছে, ওই তারাই নিয়ে সমস্যা হয়েছে। কিছু সমস্যা হয়েছে, ওর দিকে তাকায় ফিরাউনের কথা বলা যাবে না। তোর মনে এত দোষ কেন? ফিরাউনের কথা বললেই তোর গায়ে লাগে, নমরুদের কথা বললে গায়ে লাগে, আবু জাহেলের কথা বললে গায়ে লাগে কেন? তার মানে এই চরিত্রের মধ্যে আছে না নাই? আমাদের পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরাউনকে একটা ওয়াজ শোনালেন। সেই ওয়াজটা সূরা বাকারার 28 নম্বর আয়াতের সাথে মিল আছে, আপনারাও জানেন, বলেন একটু। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা 20 নম্বর সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওগো মুসা শিগগিরই করে যাও, তাড়াতাড়ি যাও, ফিরাউনরে একটু ওয়াজ শোনাও। কারণ ফিরাউন বাউন্ডারি ক্রস করেছে, সে বেড়া ক্রস করেছে। এই ওয়াজটা শোনাইছেন কার? আর আমরা শোনাই কার? মরা মানুষের। কার? মরা মানুষের। যে ওয়াজটা সবচেয়ে বড় জায়গায় শোনানো দরকার সেই ওয়াজটা আমরা গোরস্থানে লাগাই দিছি। কারণ গোরস্থান তো প্রতিবাদ করতে পারে না, ওই কবরের কাছে যে যা ইচ্ছা তাই বলতে পারেন, একমাত্র ভোট দিয়া ছাড়া ওদের আর কোনো ক্ষমতা নেই, ঠিক না? ঠিক। এইটার বাইরে আমি আর একটা কাজও ওদের পাই নাই। তো এই যে অবস্থা, এই গোরস্থানে যেই আমরা লাগাই দিছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অথচ এই আয়াতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। এই আয়াতটা আমি মুসাকে দিয়ে বলাইছিলাম ফিরাউনের, যে ফিরাউনের যে একটু বুঝা, ও তো বেকায়দা অবস্থা খুব। অন্য চেয়ারম্যানরা তো মেম্বার, যে সেই মেম্বারের চেয়ারম্যান চেয়ার ধরে টান ধরে, আবার উপজেলা ভাইস চেয়ারম্যান দাঁড়াবে আমার সোহেল ভাই, এখন নতুন একজন আছে না নাই? তার মানে এই নতুন যে আছে ও চেয়ারটা ধরে
একটু টানাটানি দরকার আছে না নাই? মাঝে মাঝে একটু দরকারও আছে। তো এই টানাটানি, এরপরে মনে করেন উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবাই দুনিয়ার চেয়ার নিয়ে টানাটানি করে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের চেয়ার নিতে চায়, নরেন্দ্র মোদী সে ভারতের চেয়ার নিতে চায়, বাইডেন আমেরিকার চেয়ার নিতে চায়, পুতিন রাশিয়ার চেয়ার নিতে চায়, জেলেনস্কি ইউক্রেনের চেয়ার নিতে চায়, আব্দুল ফাত্তাহ আল সিসি সে মিশরের চেয়ার নিতে চায়। এমনি ভাবে এক একটা দেশের প্রেসিডেন্ট এক একটা চেয়ার ধরে টানাটানি করে। কিন্তু ফেরাউন ছিল এমন একজন যে সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ার ধরে টান দিয়েছিল। ঠিক না বেঠিক? কত বড় খাটাস! দুনিয়ার চেয়ারে তার মন ভরে নাই, কয় আমি তোমাদের রব, তোমরা আমাকে স্বীকার করে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে বললেন আমি নবী হয়ে এসেছি তোমার কাছে নসিহত করার জন্য। কয় তুই যে নবী, তুই আমার বাড়ি থেকে খেয়ে মানুষ হয়েছিস, তোর প্রমাণ কি? কয় আমি এই যে বগলের তলে হাত দিয়ে বের করতেছি, দেখো। এবার হাত বের করেছে, ঝটকা দিয়েছে, কয় আলোটা বন্ধ করো। বন্ধ করেছে, করলি, কয় এ তো সহজ ব্যাপার, ও তোমার জাদুবিদ্যা। তারপরে বলছে আরো আছে কি, হাতের লাঠি ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে। বলছে মুসা সাপটা শিগগির থামা। থামাইছে, কয় তোর এই সাপ আমি আমার জাদু দিয়ে মোকাবেলা করতে পারবো। কি করতে হবে? তাইলে আমি, তুই দেখ তোর সাপ নামার আমার সাপ নামাই। মজমা ডেকেছে, বলেন ওই দিন লড়াইতে কি পেরেছে? পারে নাই। এরপরে কি ফেরাউন মেনেছে? মানে নাই। ফেরাউন যখন মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা এবার যে একটু নরম করে বুঝাও। কিরাম করে? খুব সুন্দর করে কোমল করে বলবা, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার এই ক্ষমতার বাহাদুরি ভুলে যাও, তোমার এই চেয়ারের টানাটানি ভুলে যাও, আল্লাহর সাথে দ্বন্দ্ব সংঘাত ভুলে যাও। তুমি আল্লাহর প্রতি তোমার মস্তক অবনত করে দাও, দিনের প্রতি ফিরে আসো। এই ওয়াজটা শোনানোর দায়িত্ব দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে। আর আমরা এই ওয়াজটা শোনাই বেড়াই কবরে। যখন আমার চাচা মারা যায়, আমার খালু মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, যে বলি এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আমার এই মাটিতে ঢুকে দেওয়া হলো, আমার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। ওই মুর্দা যদি একটু হাতটা নাড়াইতে পারতো, অমনি ঠাস করে চরের উপরে চর কষি দিয়ে বলতো আমার বলি লাভ কি, আমার খেলা তো ফাইনাল। ঠিক না বেটি? ওর তো আজকের থেকে ওর খেলা কি ফাইনাল। ও যে মারা গেল, ওর তো কি হবে না হবে আজকের থেকে তো শুরু। যে বেঁচে আছে এই তার দরকার। ঠিক না বেটি? মোটরসাইকেল যে জোরে চালায়, কুপান দেশে ওরে জোরে, যেই মনিহারের মধ্যে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বেডে ভর্তি। এখন ওর কাছে যেই বলছে গাড়ি জোরে চালাতে নেই, চালালে অ্যাক্সিডেন্ট হয়, হলি হাসপাতালে ভর্তি হতে হয় পাতালে, না হয় হাসপাতালে। ঠিক না বেটি? হয় পাতালে আসতে যে অ্যাক্সিডেন্ট করিস, ও যদি এই ওয়াজ করার মেজাজ খারাপ হয়ে যাবে না? কবে এই ওয়াজ তুই আমি যতক্ষণ অ্যাক্সিডেন্ট করলাম তখন বললি তো ভাল লাগতো। ঠিক না বেটি? যে মরে গেছে ও যখন কেউ সাবধান করে যে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকালাম, আবার মাটিতে উঠাবে, ও মনে মনে কয় আল্লাহ আমার যা হওয়ার তা তবে তোরা ভালো হ, আগে তোমরা ভালো হও। ঠিক না বেঠে? আগে তোমরা ভালো হও। তাইলে এই ওয়াজ কোনে করতে হবে আজকে? শুধু এই ওয়াজটুক শিখলি যথেষ্ট? এই ওয়াজ কোনে করতে হবে বলেন? হ্যাঁ, জিন্দা মানুষ শুধু না, ওই যে পর্দা করে বুকির পরে নেট পরে ঠিয়েছে যা দিয়ে মাছ ধরা লাগবে, যেই বলতে হবে ভাই ছিটকিনিটা আমাকে দাও, আমরা মাছ ধরি গা। তোমার বলছি শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই চেয়ার আর বাড়াবাড়ি করে লাভ নেই। লিপস্টিক মারি চাও যে কায়দা করে, ও তো চুমো খেয়ে 3 জায়গায় লাগাই ফেলবে। এই জন্য ওসব বাদ দাও, দিয়ে ভালো হয়ে যাও। কারণ মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকাইনো হবে, আবার একদিন মাটিতে উঠাইনো হবে। তোমার এই অস্তিত্ব থাকবে, ওর কাছে করতে হবে। এবার গ্রামে সবচেয়ে বড় যে সুদখোর, তার কিন্তু বলা যাবে, তার বলা যাবে সভাপতি বললে যখন, তাহলে ঠিক আছে। আমি আবার সাহস করে বলতে চাচ্ছিলাম না, কারণ কুমিল্লায় এক জায়গায় বলেছি মাহফিলের সভাপতি, সে উঠে চলে গেছে। পরের দিন শুনলাম আমি এই সুদের ব্যাপারে কথা বলেছি, উনি নাকি ওই গ্রামের সবচেয়ে বড় সুদখোর। তাহলে সহ্য না করে বলা যায়? আর উনি উঠে চলে গেছে। এই জন্য সভাপতি যখন বলেছে বলা যাবে, তাইলে গ্রামের যে সুদখোর তার যেই বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই গ্রামের সবচেয়ে বড় মাতব্বর, যেই মাতব্বর আপনাকে আমাকে
নানান ভাবে ঠকায়, জমি ফাঁকি দেয়, মানুষকে কষ্ট দেয়, ব্যথা দেয়, তার কাছে যে বলতে হবে, তারপরে যে কার কাছে বলতে হবে? ওগো আমার ভাইরা, এরপরে মেম্বার যে আপনার রাস্তা এক জায়গার রাস্তা এক জায়গায় লাগাই দিয়েছে, বিধবা ভাতার টাকা শাশুড়ির নামে লাগাই দিয়েছে, বয়স্ক ভাতার টাকা শ্বশুরের নামে দিয়েছে, আবার অনেকেই আছে বিধবা ভাতার টাকা শালীর নামে দেয়। জিজ্ঞেস করা হলো তোমার শালী বিধবা ভাতার ভাতা পেলো কেন? কয় আমার শালী বিধবা। কি করে বিধবা? আমার স্বামী নেই। কয় স্বামী নেই কেন? কয় এখনো বিয়ে হয়নি, তাই স্বামী নেই, তাই ও বিধবা। ওর কাছে দলিল আছে না নাই? কত কায়দা করে আল্লাহ এটা কি লিখেছে? ওরে বাবা রে, ও বগি তুই খাস কি? এটা কোনো গান না, এটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা কন্টেন্ট। ওটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যখন দেবেন তখন আমরা শোনাবো ইনশাআল্লাহ। তারপরে কার শোনাবেন? এবার শোনাবেন চেয়ারম্যানকে। ওগো চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হওয়ার পরে আমরা তিরান ঠিক মতো পাইলাম না। আপনি চেয়ারম্যান হওয়ার পরে 12 বাজারে জমি কিনতে পারিছেন, কিন্তু আমাদের জমিতে সারটাও আমরা ঠিক মতো পাই না। চেয়ারম্যানের কাছে কাউন্সিল যে শোনানো লাগবে গো, এমপির শোনানো লাগবে, আমাদের জনাব আনোয়ারুল আজিম আনোয়ার সাহেবকে শোনানো লাগবে, আমাদের মন্ত্রীকে শোনানো লাগবে, শামীম ওসমানকে শোনানো লাগবে, কিন্তু আপাতত প্রধানমন্ত্রীর শোনানোর দরকার নেই। অন্তত শামীম ওসমান পর্যন্ত যান, ঠিক আছে তো? শোনানোর দরকার আছে না নাই? এই আয়াত যদি শোনান, এই আয়াত শোনাতে গেলে ওরা মানবে নাকি? না, মানবে না। বলবো আমাদের ভয় দেখাও, ক্ষমতার পাওয়ার আছে না নাই? কিন্তু ওই গানটাই বলেছিলাম, রূপের ভয় করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না ঠিক? যে ক্ষমতায় আছে, এরশাদও এই দেশে ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিল, এক এক করে সবাইকে ওই ক্ষমতার চেয়ারে ছাড়তে হয়েছে। বর্তমান যারা আছে ওদেরকে কোনোদিন ছাড়া লাগবে না। লাগবে কিনা? ওদেরও ছাড়া লাগবে। আবার যারা ক্ষমতায় আসবে তারা চিরদিন থাকবে নাকি? না, থাকবে না। জামাতের লোক যদি ক্ষমতায় আসে ও চিরদিন থাকতে পারবে, কারণ ও জামাতের লোক। যদি চরমনায়ের ক্ষমতায় আসে সে চিরদিন থাকতে পারবে, কারণ সে চরমনায়ের পীর সাহেবের দোয়া আছে। না, সেও থাকতে পারবে না। এই জিনেদার সন্তান আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই, মনে আছে তার কথা? আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ, এত সুন্দর একজন মানুষ ছিল, আরে কোমল মানুষটা। আমি একবার উনাকে দিয়ে একটা অ্যালবাম করেছিলাম করলব থেকে, অ্যালবামের নাম ছিল পথের দিশা। ওই অ্যালবাম করার সময় রেকর্ডিং স্টুডিওতে আমাকে যাইতে দেরি হয়েছে, আমি যেতে দেরি হয়েছে, কিন্তু আইনুদ্দিন আল আজাদ ভাই আমার আগে পৌঁছে গিয়েছেন। এবং যে দেখলাম হাতের মাথার নিচে হাতটা দিয়ে শুয়ে আছে। আমি যাওয়ার পরে আইনুদ্দিন আল আজাদ ভাই উঠলেন, তারপরে গান কোন স্কেলে গাবো, কিভাবে গাবো সেটা উনি শুনাই দিলেন, শিখাই দিলেন, সেখানে গান করলাম। এই আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করে মানুষদেরকে সচেতন করেছেন। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেছে না, বলে নাই? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ আসে আর যায়। এই দুনিয়ার পরে কত মানুষ আসে আর যায়। ছোট বাচ্চা শিশুর জন্ম হয়, আর আমরা বৃদ্ধ হয়ে যাই। আমরা এক এক করে জায়গা করে দিয়ে চলে যাই। কাদের জন্য আমাদের সংসার, কাদের জন্য আমাদের মায়া, কাদের জন্য এত ভালোবাসা, কাদের জন্য ক্ষমতার লড়াই, কাদের জন্য পাওয়ার, সব কিছু ফেলে রেখে একদিন চলে যেতে হবে।